কিভাবে বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি আন্ডার রিভিউতে চলে গেছে? তো আপনাকে অবশ্যই চেক ইন করতে হবে বা জানতে হবে বা বুঝতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটি আন্ডার রিভিউতে চলে গেছে। আন্ডার রিভিউতে চলে যাওয়ার আগে বা আপনার ইউটিউব চ্যানেলটি আন্ডার রিভিউতে পাঠানোর আগে কী প্রসেসে আপনাকে ফলো করতে হবে। তো যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কষ্ট করে সম্পূর্ণ দেখবেন। তো সাথে আছে আমি আসমত আলী, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল। চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটি খুলবো। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো এখানে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলে টোটালি কত আপনি মিনিট পেয়েছেন, টোটালি দেখতে হবে। এখানে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি যখন আন্ডার রিভিউতে পাঠাবেন তার জন্য আপনাকে অবশ্যই এই ওয়াচ টাইমটা দেখতে হবে। তো এখানে দেখে নেবেন অলরেডি আমার 2,40,000 মিনিট অলরেডি হয়ে গেছে। তো এই প্রসেসটি আপনি দেখে নেবেন। আর প্লাস আপনার ইউটিউবের যে ভিডিওর ভিউজ, টোটালি আপনার কিন্তু ভিউজ কমসে কম যদি অ্যাভারেজে যদি ভিডিওগুলো যদি 2 মিনিট করেও দেখে তাহলে আপনার ইউটিউবের ভিডিওগুলো ভিউজ কমসে কম 1,10,000 হতে হবে। তো এবার আমরা যাব ক্রোম ব্রাউজারে। তো এবার আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এবার আপনি এখানে আরও কয়েকটি প্রুফ আপনাদেরকে দেখাবো কীভাবে বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য বা আন্ডার রিভিউতে গেছে, কত টাইম লাগবে, কীভাবে প্রসেস A to Z আমি আপনাদেরকে দেখাবো। তো এবার আপনি এখানে লিখে সার্চ করবেন যে ইউটিউব লিখে সার্চ করবেন। তো এখানে লিখে সার্চ করবেন ইউটিউব, দেন ইউটিউব বাস, তারপর দেন গো বাটনে ক্লিক করবেন। গো বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে। তো দেন এখানে 3 ডট লাইনে ক্লিক করবেন, তারপর ডেস্কটপ সাইজ এইখানে ক্লিক করবেন। কিছু একটা লুট নিবে। তো ফ্রেন্ডস, অনেক কষ্ট করার পর, অনেক মেহনত করার পর কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি আন্ডার রিভিউতে যায়। এখন নিউ আপডেটটি আপনাকে বুঝতে হবে যে এখন কি প্রসেসে একটি ইউটিউব চ্যানেল আন্ডার রিভিউতে পাঠাইতে হয়। তো দেন কিছু একটা লুট নিবে, জাস্ট ওয়েট করবেন। তো দেন আসলোই প্রায়। তো এবার অল্প হালকা পরিমাণে আমি জুম করে দিব। জুম করার পর এবার আপনি এখানে যাবেন, আপনার যে ইউটিউব চ্যানেল লোগোটি যে আছে এখানে ক্লিক করবেন একটি, ঠিক আছে, লোগোর উপরে ক্লিক করবেন। তো দেন লোগোর উপরে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি দেখে নেবেন যে ইউটিউব স্টুডিও অ্যাপসটি খুলবেন। আপনি ইউটিউব স্টুডিওর উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কিছু একটা আপনাকে অবশ্যই লুট নিবে। তো ফ্রেন্ডস, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। কিছু একটা লুট নিবে। তো তারপর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এবার আপনি হালকা পরিমাণে জুম করে দিবেন। তো দেন এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন যে ডলার আইকন আছে, এস, এখানে ক্লিক করবেন। বাস এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো দেন এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো এখানে ক্লিক করলে কিন্তু প্রথমে এরকমই দেখতে পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমার হয়তো লাগে আমার 1,000 সাবস্ক্রাইব লাগে। তো এখানে আমার আপনাদের দোয়া আশীর্বাদ হয়তো 8,000-9,000-এর মতো প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এখানে কিন্তু আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে পূর্ণ করতে হবে। তো যখন 4,000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূর্ণ করবেন তখন এই যে গোল সার্কেলটি এরকম একটি ইন্টারফেস নিবে, একদম পুরো রাউন্ড নিবে। তো রাউন্ড নেওয়ার পর যদি আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, 1,000 সাবস্ক্রাইব যখন হয়ে যায় আপনার ইউটিউব চ্যানেলটি, তখন আপনি আন্ডার রিভিউতে পাঠাইতে পারবেন বা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার অপশন চলে আসবে যে অ্যাপ্লাই নাও, ঠিক আছে। এই প্রসেসটি আপনি দেখে নেবেন। যদি আপনার ইউটিউব চ্যানেলটি খুলে যদি প্রথমে যদি আপনার মনিটাইজ যদি করে না থাকেন, অ্যাপ্লাই যদি না করে থাকেন, তাহলে আপনাকে এখন আসবে যে অ্যাপ্লাই নাও একটি অপশন আসবে। আর যদি আপনি আগে যদি আন্ডার রিভিউতে যদি পাঠাইতে থাকেন, পাঠানোর জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইব যখন পূর্ণ হয়ে যাবে তারপর আপনার ইউটিউব চ্যানেলটি আপনি আন্ডার রিভিউতে চলে যাবে। তো এবার আমরা যাব ক্রোম ব্রাউজারে। এটি জাস্ট আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম। তো এবার আমি চলে আসলাম আমার মেন ইন্টারফেসে, ঠিক আছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি আমি চ্যানেলটি খুলেই কিন্তু আমি আন্ডার রিভিউতে পাঠাইছিলাম, অর্থাৎ আন্ডার রিভিউর জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম বা ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করেছিলাম। তো এখন আমার টোটালি আমার ইউটিউব চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে অফার হয়ে গেছে।
তো আমার ইউটিউব চ্যানেলটি হয়তো নিজেই আপনি কি বলে আন্ডার রিভিউতে চলে গেছে। তো এবার আন্ডার রিভিউতে যদি চলে যায় তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে কী অপশনগুলো আপনাকে দেখতে হবে। এখানে দেখতে পারবেন যে আপনি ডান একটি অপশন পাবেন, এখানে ডান একটি অপশন পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট রিভিউ, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটি আন্ডার রিভিউতে অলরেডি চলে গেছে। তো আপনাকে অবশ্যই প্রথমে কিন্তু এই যে ওয়াচ টাইমটা আপনাকে পূর্ণ করতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব আপনাকে পুরোপুরি ফিল আপ করতে হবে। পুরোপুরি আপনাকে মেহনত করে সততার মাধ্যমে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইমে 1000 সাবস্ক্রাইব আপনাকে অবশ্যই গেম করতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলটি আন্ডার রিভিউতে চলে যাবে। তো আন্ডার রিভিউতে চলে যাওয়ার পর এখানে কিন্তু আর কোনো অপশন পাবেন না যে আপনি দ্বিতীয়বার কোনো এডিটিং করবেন বা কোনো লগ ইন করতে পারবেন, কোনো অপশন পাবেন না। যতক্ষণ সময় পর্যন্ত আপনার আন্ডার রিভিউতে চ্যানেলটি থাকবে, তো ওনারাই শুধু আপনার চ্যানেলটি রিভিউ করতে পারবে। এখন কিন্তু আপনার কোনো ক্যাপাসিটি থাকবে না। তো আন্ডার রিভিউতে পাঠানোর আগে আরও কয়েকটি প্রসেস আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো আন্ডার রিভিউতে পাঠানোর আগে আপনার ইউটিউব চ্যানেলটি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটির মাধ্যমে সমস্ত ভিডিওগুলা আপনি চেক ইন করবেন। সমস্ত আপনার ইউটিউব চ্যানেলটি আপনি ঘুরে দেখবেন। দেখার পর আপনার থাম্বনেলে যদি কোনো ভেজাল থাকে তাহলে সেগুলো আপনি ভেজাল মুক্ত করবেন, সাফা করবেন, পরিষ্কার করবেন। আপনার থাম্বনেল, তারপর ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, এগুলো সমস্ত চেক করবেন। চেক করার পর সমস্ত কমপ্লিট হওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলটি আন্ডার রিভিউতে পাঠানোর আগে সব কিছু কাম ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার নেওয়ার পর আপনার আন্ডার রিভিউতে চ্যানেলটি পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর হয়তো 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, হয়তো 1 সপ্তাহ, হাইস 1 সপ্তাহ লাগতে পারে। তারপরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি হয়তো যদি আপনার তকদির ভালো থাকে বা আপনার চ্যানেলটি যদি এরকম যদি কন্টেন্ট ইউজ যদি না থাকে বা কপিরাইট কারো যদি ভিডিও যদি আপনার চ্যানেলে না থাকে, কপিরাইট মানে কন্টেন্ট ইউজ যদি না ইউজ ভিডিও যদি আপনার চ্যানেলে না থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি হয়তো 2 ঘন্টার ভিতরেই বা 1 সপ্তাহের ভিতরেই আপনার চ্যানেলটি মনোটাইজ হয়ে যাবে। এটা আমি আশা করি, বা আপনার ইউটিউব চ্যানেলটি খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনি মনোটাইজটি পেয়ে যাবেন। তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো একটি ভিডিও। আপনার চ্যানেলটি আন্ডার রিভিউতে পাঠানোর আগে এই প্রসেসগুলো আপনি অবশ্যই ফলো করবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন এরকম যদি ইন্টারফেসে আপনি যদি পান যে ডান সব কিছু ডান যদি লেখা থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আন্ডার রিভিউতে চলে গেছে। আর যদি আপনার আগে যদি অ্যাপ্লাই করে না থাকেন, তাহলে কিন্তু আপনার একটি অপশন আসবে যে স্টার্ট নাও। স্টার্টে ক্লিক করলে তাহলে আপনার দ্বিতীয়বার কোনো অপশন আপনি পেয়ে যাবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি আন্ডার রিভিউতে পাঠাতে পারবেন, বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বা মনোটাইজ করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। তো আমি যেহেতু অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি খুলেই আমি আন্ডার রিভিউতে পাঠাইছিলাম, তো এখন আমাকে অবশ্য সমস্ত এই ওয়াচ টাইমগুলো গেম করতে হয়েছে। তারপর আমার ইউটিউব চ্যানেলটি নিজে আপনি আন্ডার রিভিউতে চলে গেছে, ওনারা নিয়ে নিয়েছেন। তো ওনারা হয়তো ইউটিউব নিজেই এখন চেক ইন করবে আমার চ্যানেলটি। চেক ইন করার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের দোয়া আশীর্বাদে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি 100% আমার মনোটাইজটি 1 হয়ে যাবে। তো অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই, যাতে আমার ইউটিউব চ্যানেলটি মনোটাইজটি 1 হয়ে যায়।